নমস্কার বন্ধুরা, জয়িত অজয় চ্যানেলে আপনাদেরকে আবার আমি স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে। আজকের আমি চলে এসেছি বেহালা বড়িশা চণ্ডী পুজো। বাংলার প্রাচীন পুজোর মধ্যে অন্যতম একটি পুজো হলো এই বেহালা বড়িশা শ্রাবণ রায়চৌধুরীদের চণ্ডী পুজো। শ্রাবণ রায়চৌধুরীর বাড়ি থেকে আজকের এই পুজো সার্বজনীন হয়ে উঠেছে। শ্রাবণ রায়চৌধুরীর বাড়ির স্বপ্নাদেশে পায় এই মায়ের ঘট। মায়ের ঘরটি অষ্টধাতুর নির্মিত। এই যে পুকুর দেখছেন, এই পুকুর থেকেই স্বপ্নাদিষ্ট ঘরটি পাওয়া যায়, যা আজও মহেশ ভবনে চিরাচরিতভাবে শ্রদ্ধার সঙ্গে প্রত্যেকটা দিন পুজো হয়ে থাকে। এখন আমরা চলে এসেছি শ্রাবণ রায়চৌধুরীদের ঐতিহ্যপূর্ণ এবং ঐতিহাসিক ভবন, যেটি মহেশ ভবন নামে পরিচিত। এই মহেশ ভবনই রয়েছে দেবী চণ্ডীর স্বপ্নাদিষ্ট ঘরটি। চলুন তাহলে দর্শন করে নিই। এখন আমরা চলে এসেছি সেই ঘরে, যেখানে মায়ের ঘরটি নিত্য পুজো হয়ে থাকে। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, মায়ের ঘরটি কি সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘটের মাথার মধ্যে রয়েছে একটি শিশলা ডাব। তবে আশ্চর্যের বিষয়, এই ডাবের শীষটি কখনোই খসে না। তবে প্রতি বছর এই ডাবটি পরিবর্তন করা হয়। আর একটু খেয়াল করুন, মায়ের ঘরটিকে কি সুন্দরভাবে লাল বেনারসি শাড়ি দিয়ে সাজানো হয়েছে। তারই সাথে রয়েছে বিভিন্ন স্বর্ণালঙ্কার। এখানে দেবী চণ্ডী ভীষণ জাগ্রত। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। এই বাড়িটি বেশ পুরনো, বুঝতেই পাচ্ছেন এখানকার ছবি দেখে। সিঁড়িটা বেশ ঘোরানো এবং সিঁড়ির পাদানিগুলোও কিন্তু খাড়াই। দেখতেই পাচ্ছেন ভীষণ কষ্ট করে আস্তে আস্তে করে প্রতিটি মানুষ ওঠানামা করছে সতর্কতার সাথে। ঘট দর্শন করলাম, এবারে চলুন মায়ের মূর্তি দর্শন করে আসি। মহেশ ভবন থেকে 1-2 মিনিট হাঁটা পথে গেলেই দেখা যাবে চণ্ডী মায়ের মূর্তিখানি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কোনো নাট মন্দির নয়। নাট মন্দির আদলে তৈরি করা হয়েছে একটি প্যান্ডেল, যেখানে দেখা যাচ্ছে চারধারে সূক্ষ্ম শোলার কাজ এবং 3টি বড় ঝাড়বাতি। প্রতি বছর ডিসেম্বর মাসের বাংলার তিথি অনুসারে মাকে এখানে 4 দিন ধরে পুজো করা হয়। এখানেই মায়ের মূর্তিখানি তৈরি হয় এবং পুজোর পর বিসর্জন করে দেওয়া হয়। এখানে মায়ের মূর্তিটির মধ্যে কিন্তু একটু বিশেষত্ব রয়েছে। মা চতুর্ভুজা এবং রক্তিম বর্ণা। এছাড়াও এখানে দেখা যাচ্ছে মা অসুরের মস্তকের উপরে বিরাজমান এবং দুই দিকে অষ্টসখীর দ্বারা পরিবেষ্টিত। মায়ের মস্তক এবং সকল অঙ্গে রয়েছে প্রচুর স্বর্ণালঙ্কার। দেবী চণ্ডী হলেও মায়ের রূপের মধ্যে কিন্তু রয়েছে শান্ত এবং অপার করুণা। এই পুজোকে কেন্দ্র করে এখানে বসে বিশাল বড় একটি মেলা। চলুন সেই মেলার আনন্দ খুঁজে নিই নিজেদের মতো করে। 300 বছরের পুরাতন যে বড়িশা, তা আজ আর নেই। কালের নিয়মে পরিবর্তন অবধারিত। এখানের যে মেলার আয়োজন হয়ে থাকে, তার জন্য কোনো নির্দিষ্ট প্রাঙ্গণ নেই। শহর কলকাতার এখানকার যে রাস্তাঘাট, তার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে এই মেলা। তবে এই মেলার মধ্যে দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। আপনি যদি এই মেলায় আসতে চান বা মাতৃদর্শন করতে, তাহলে চলে আসুন 29শে ডিসেম্বরের মধ্যে। এত মানুষের উচ্ছ্বাস এবং ভালোবাসায় জড়িয়ে রয়েছে এই মেলা। এখানকার পুজো এই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানকার পুজোর মাত্রা ছড়িয়ে গেছে দূর দূরান্ত পর্যন্ত। এই যে মন্দিরগুলো দেখছেন, এই মন্দিরগুলো হলো দ্বাদশ শিব মন্দির। আধুনিকতার ছোঁয়া যতই আসুক, মেলা মানে কিন্তু জিলাপি আর কটকটি, সেই ছবি কিন্তু এখনো বদলায়নি।
আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।